সমস্যা না থাকলে আমরা অন করে রাখতে পারি। কথা বলবো আমাদের সাথে, তাহলে বেশি ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা জানি যে আরবি ৩৯ টা। যেকোনো ভাষা শেখার জন্য ১ম এই তার যে অক্ষরগুলো রয়েছে ওইগুলোকে আ চিনতে হবে। তারপরে হরফগুলো যখন চেনা শেষ হয়ে যায়, তারপর আমরা শিখেছি হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। পড়িতে হয়, মাশাআল্লাহ। তারপরে আমরা শিখেছি তানবিন। আচ্ছা, জবর উচ্চারণ বাংলা কিসের মতো? আকারের মতো। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। শুধু কয়টা হরফ ব্যতীত? ৮ টি হরফ। ৮ টি হরফে আকার সাউন্ড আসবে না। কফ, ক হবে। কফ, গই, র, গ হবে। খ, র, খ, র, অ, অ, দ, এগুলো। আচ্ছা, ঠিক আছে। তারপরে জের মানে রস্যইকার, পেশ মানে রস্যকার। তানভিন। তানবিন অর্থ কি? সরি, তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। বিনার উচ্চারণ হরকতের সাথে তানবিনের উচ্চারণ হরকতের উচ্চারণ প্লাস দন্তন্য। মাশাআল্লাহ। তানবিনের উচ্চারণ হরকতের উচ্চারণ প্লাস দন্তন্য। হরকত আমরা যে সাউন্ডটা শিখেছি ওই সেম সাউন্ড ঠিক থাকবে, সাথে বাংলা একটা দন্তন্য যোগ করে দিলেই হয়ে যাবে তানবিনের উচ্চারণ। মাশাআল্লাহ। তারপরে জজম বা সাকিন কাকে বলে? হরফের উপরে বা বাঁকা চিহ্নকে জজম বলে। হরফ উপর গোল চিহ্ন বা বাঁকা চিহ্ন গোল বা বাঁকা চিহ্নকে জজমানা জজম হরফ বলে। তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। মাশাআল্লাহ। হরফের উপরে গোল চিহ্ন অথবা বাঁকা চিহ্নকে জজম বলে। জজমালা হরফ হসন্তের মতো। তারপর তাসদিদ। তাসদিদ কাকে বলে? হরফের উপর ৩ দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, ডান দিকের হরকতের সঙ্গে, পরেরবার নিজের হরকতের সঙ্গে। মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তারপরে মাদ। মাদ অর্থ কি? লম্বা করে পড়া বা টেনে পড়া। মাদের হরফ কয়টা, কি কি? মাদের হরফ ৩টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। হ্যাঁ, এগুলো সব হচ্ছে মাদের হরফ, কিন্তু জিজ্ঞেস করছি মাদের হরকত। মাদের হরকত ৩টি, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে উল্টা পেশ হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে হচ্ছে মাদ আমাদের শেষ হয়েছে, হরফ আমরা বলে ফিরেছি। তারপরে গুন্না। গুন্না মানে কি? আওয়াজকে কিছুক্ষণ ধরে রাখা। আওয়াজকে কিছু সময় ধরে রাখা। মাশাআল্লাহ। আওয়াজকে কিছু সময় ধরে রাখা। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে গুণের ১ নম্বর রুলসটা কি? নুন বা মিমের উপর তাসদিদ হলে গুণ করে পড়িতে হয়। মাশাআল্লাহ। নুন বা মিমের উপর তাসদিদ হলে গুণনা করে পড়িতে হয়। এটা আমরা পড়েছি যে কোরআনের যেখানে নুন দেখবো অথবা নুনের উপর তাসদিদ দেখবো অথবা মিমের উপর তাসদিদ দেখবো, চোখ বন্ধ করে সেখানে গুণনা হবে। কোনো ভাবার কোনো প্রয়োজন নেই। নুনের উপর তাসদিদ অথবা মিমের উপর তাসদিদ, বাস চোখ বন্ধ করে আমরা বলে ফেলবো যে গুণনা হবে। তারপরে ২ নম্বর রুলসটা আমরা কি শিখেছিলাম? মিম সাকিনের পরে মিম আসলে গুণনা করে পড়িতে হয়। কোরআনের যেখানে মিম সাকিন আসবে, মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুণাটা হবে, অন্য হরফ আসলে গুণাটা হবে না। আচ্ছা, তারপরে ৩ নম্বর রুলসটা কি? নুন সাকিন অথবা তানবিনের পরে ৮টি হরফ আসলে আইন, হা,
যে আইন কোনো হরফ আসলে গুন্না আইন ছাড়া হা ওয়াইন হ র লাম আসলে গুন্না হবে না। হ্যাঁ, বাকি হরফ আসলে গুণনা হবে। এই 8টি হরফ হচ্ছে কষ্টি পাথরের মতো। এই 8টি হরফের উপর নির্ভর করছে গুণা হচ্ছে কি হচ্ছে না। এজন্য এই 8টি হরফ আচ্ছা, কারো এখান থেকে শব্দ হচ্ছে। নাজমুল ভাই একটু মিউট করে দিন। এখন দেখি, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। নাজমুল ভাইয়ের সবসময় মানে এই সমস্যা। না। সমস্যাটা হচ্ছে নাজমুল ভাইয়ের ওইখান থেকে শব্দটা হচ্ছে না। আচ্ছা, শব্দটা হচ্ছে হয়তোবা ডিভাইসের কোনো সমস্যা হতে পারে। যার জন্য আমার সাউন্ড আমি রিপিট শুনতে পাচ্ছি। হ্যাঁ, একো হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, ইকোটা হচ্ছে। কিন্তু নাজমুল ভাই মিউট করার পর এই সমস্যাটা হচ্ছে না। এটা হয়তোবা ডিভাইসগত কোনো সমস্যা হতে পারে। জি, নাজমুল ভাইকে উস্তাদ পরামর্শ দেওয়া যায় উনার ফোনটা ডিভাইসটা চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা। আমার এই যে তারপরে কোনো সাউন্ড নাই ভাই, এখন আমার দোষ কি? না, আপনার সাউন্ড হচ্ছে না। মানে আপনার আনমিউট করলে আমার সাউন্ডটা আমি ২য় বার শুনতে পাচ্ছি। আচ্ছা, আপাতত একটু মিউটে থাকেন যদি আমরা একটু শোনেন শুধু। তারপর গুণনার ৩ নাম্বার রুলস হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রুলস। কারণ এই রুলস সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে কোরআনে। ৩ তারপর নাম্বার ৫ রুলটা। নাম্বার রুলসটা, হ্যাঁ, ৩ নাম্বার রুলসটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। ৫ নাম্বার রুলসটা কি আমরা শিখেছি? নুন নুন সাকিন অথবা বা তানবীরের পরে সাকিন। বা আসিলে ন ম হয়ে যাবে, হ্যাঁ, নুনটা মিম হয়ে যাবে নুন বা মিম হয়ে বাংলাতে যাবে। বললে নটা ম হয়ে যাবে। মাশাআল্লাহ। এটা হচ্ছে ৫ নাম্বার রুলস। তো ৪ নাম্বার রুলসটাকে আমরা একটু সহজ করেছি আমাদের ওই রুলস থেকে, যে নুন সাকিন অর তানবিনের পরে যদি গুন্না হয়, গুন্নার হরফে যদি তাসদিদ থাকে, তাসদিদ হলে সেখানে নরমালি গুন্না হবে। তাসদিদকে ধরে রাখবো। আর যদি তাসদিদ না হয় তাহলে কি হয়ে যাবে? নটা হসন্ততার মতো পাতলা হয়ে সাউন্ড হবে। হর্ষান্তর অনুস্বরের পাতলা মতো, সাউন্ড হয়ে যাবে। অনুস্বরের মতো হবে। অনুস অনুস্বরের মতো হবে, তবে পাতলা সাউন্ড হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মোটামুটি ধরনের আমাদের যে পূর্বের ক্লাসগুলোতে আমরা রুলস গুলো শিখেছি এর সংক্ষিপ্ত আলোচনা এটা। তারপর আমরা গত ক্লাসে শিখেছি ওয়াকফ। ওয়াকফ আমরা একটা গল্প বলেছিলাম। ওয়াকফ মানে কি থামা, বিরতি, নিঃশ্বাস ত্যাগ করা, ঠিক আছে না? জি বন্ধুর বাসাতে গিয়ে দোকান আমরা থেমেছিলাম মিষ্টি কেনার জন্য, বা কোনো কিছু কেনার জন্য। তো ওই যে থেমেছি ওইটা কি বলা হয়? ওয়াকফ। ঠিক আছে। জি ওয়াকফের মধ্যে ৩টা অবস্থা আমরা দেখেছি। প্রথমত জি, একটা মিম বিষয় থাকলে আমরা মাস থামবো, খফ থামতেই বা হবে। ফা হ্যাঁ। থাকলে থামা ভালো, আর লাম থাকলে থামবো না। তাহলে আমরা ফাইনালি একটা কথা বলতে পারি যে লাম আলিফ থাকলে থামবো না। আর বাকি সকল ক্ষেত্রেই থামবো। বাস থামাটাই হয়ে যায়। বেটার। এর মধ্যে থামতে মিম হবে, থামা থাকলে ভালো, বাধ্যতামূলক। থামা আচ্ছা আবার বলি। থামতেই হবে, থামা ভালো, থামা যাবে না, থামা না থামা উভয়ই জায়েজ আছে। যেখানে থামা না থামা উভয়ই আমাদের অধীনে রয়েছে। তো ওইখানে আমাদের থামতে অসুবিধা কোথায়? এত লম্বা আমাদের কষ্ট করার কি প্রয়োজন আছে? তাহলে আমরা এক কথায় বলতে পারি লাম আলিফ থাকলে থামবোই না। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে লাম আলিফ যদি দায়রার উপরে থাকে তাহলে ওই ক্ষেত্রে আবারও কিন্তু থামা না থামা আমাদের ইখতিয়ারের মধ্যে রয়েছে। ওইটা কিন্তু দেখেন, এই যে এখানে আছে আমি দেখিয়ে দিই একটা। আমাদের ওয়াকফের রুলসটা কোথায় ছিল? এখানেই ছিল। তাইলে এই বক্সটা জায়গায় কোথায় আছে, আছে? তাইলে থামি না কেন উস্তাদ? এই যে এটা। এই যে দেখেন দায়রার উপর আবার লাম আলিফ, এটা কিন্তু আমরা ওই যে থামা না থামার ভিতরে নিয়ে এসেছি। দেখছেন? এটা একটু ক্লিয়ার করে দিলাম। যে দায়রার উপরে লাম আলিফ থাকলে এক্ষেত্রে আমরা থামতেও পারি, নাও থামতে পারি, কোনো সমস্যা হচ্ছে না আমাদের। এটা হচ্ছে আমাদের মোটা দাগের কথা। তারপরে যেখানে থামবো ওইখানে যে অবস্থাগুলো হচ্ছে, ২ জবর থাকলে একটা জবরকে আমরা বাদ দিয়ে একটা জবরকে আমরা লং করে পড়বো। ১ জবর ১ জের ১ পেশ, ২ জের ২ পেশ থাকলে এগুলো টোটালি বাদ হয়ে সাকিন হয়ে যাবে। গুলতা থাকলে হা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের টোটাল ফাইনালি যে আমাদের মুঠের মধ্যে আমাদের কোর্স। এক নজরে কোর্স। আচ্ছা। তো এখন আমরা আজকে থেকে কি প্র্যাকটিস শুরু করব? ৪৫ বাজে। জি উস্তাদ। আমাদের রুলসের মোটামুটি নিয়ম আলোচনা শেষ। কিন্তু এর বাহিরে আমরা আরো একটু আলোচনা করে নেই। যেরকম কোরআনের নাম্বারিং এর যে বিষয়টা আছে, নাম্বারিং, আরবি নাম্বারগুলো চেনেন?
আপনি পড়তেছেন কিন্তু কেউ জিজ্ঞেস করলো যে আপনি কত নাম্বার পৃষ্ঠায় পড়তেছেন, তখন আপনার বলতে হবে, বা কত নাম্বার কোন সূরা কত নাম্বার আয়াতে আমরা পড়তেছি, এটা কত নাম্বার আছে, এটা কত নাম্বার, এটা কত নাম্বার, নাম্বারগুলো কি চেনেন? জি না উস্তাদ, জানি না। জি না। আচ্ছা, তার মানে এটা আমাদের প্রাথমিক পর্যায়ে প্র্যাকটিসের পূর্বেই এগুলো আমাদের জেনে নেওয়া প্রয়োজন। তারপরে এখানে আমরা আরো কিছু বাহ্যিক আলোচনা করব। এইগুলোর প্রতি একটু বেশি মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। আমাদের বড় ভাই জানেন নাকি উস্তাদ? হ্যাঁ, বড় ভাই জানি ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, বড় ভাইয়ের ভুল ধরবো আমি। এটা হচ্ছে ১, আলিফের জি। মতো ১, ১। হ্যাঁ, এটা হচ্ছে ২, ২টা দেখতে পাচ্ছেন? ২টা দাঁত আছে, ১ দাঁত ২ দাঁত। ৩ হচ্ছে ৩টা দাঁত, মনে করেন ৩টা দাঁত। ৩ হচ্ছে ৩টা দাঁত, ২ হচ্ছে ২টা দাঁত, ৩ হচ্ছে ৩টা দাঁত। ৪টা হচ্ছে এইটুকু লিখলাম, তারপরে এদিকে একটু ৪। এটা হচ্ছে ৪ এরকম। আরেকটু খাড়া থাকতে পারে, লম্বা লম্বা একটু বেশি থাকতে পারে, ৪ এরকম। তারপরে ৫ হচ্ছে উল্টা লাফ। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে তো ইয়া হবে, সেটা বুঝিয়ে নিন। ৫ প্রথম হচ্ছে তিনটা উল্টা লাফ। ইজি। ৫ হচ্ছে টোটালি উল্টা লাফ। উল্টা ৫ হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, উল্টা ভালোবাসা। ইকো টাইম বলা ১, যাবে ২, ৩ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। ১ একটা দাঁত বলতে পারি, ২ ২টা দাঁত, ৩ ৩টা দাঁত আছে। ৪ এর ক্ষেত্রে আমরা বলতে পারি এতটুকু যে আ আমাদের যেই লাফ রয়েছে, এই লাভের এই যে এই লাভটার, মনে করেন এই লাভটার এই অংশটুকু বাদ দিলে অর্ধেক লাভ। ৪ এর আচ্ছা, ক্ষেত্রে এটা কাটা আমরা যায়। একটু মনে আচ্ছা, করতে পারি। আচ্ছা। হ্যাঁ, এটাকে কেটে ফেলে দিলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রোকেন হার্ট। এইটুকু আছে, ৪। ঠিক আছে না? তো এটা আমরা ৪ জি, ধরতে জি। পারি। মনে রাখতে পারি আরকি, একটু মনে রাখার কৌশল আরকি। ৫ জি, জি, জি। উল্টা লাভ। আ ইয়া লাভ থাকবে না। পূর্ণ কোনো লাভ নাই। মানে একদম ভালোটা নাই। একটা অর্ধেক আছে, আরেকটা উল্টা আছে। ভালোর কোনো স্থান নাই। আচ্ছা, তারপরে ৬ টোটালি ২ এর বিপরীত। ৬ হচ্ছে টোটালি ২ এর বিপরীত। ২ এর বিপরীত। এটা থেকে একটা শিক্ষা নিতে পারেন। কোরআনের আয়াতের মধ্যে, আয়াতটা এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না। ভাই ভাইকে চিনবে না কিয়ামতের দিন। বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না। যেখানে কোনো মহাব্বতের স্থান নেই। একমাত্র যদি জান্নাতি হয়, অন্য জান্নাতের জন্য ওইটা মহাব্বত হতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে কেউ কাউকে চিনবে না। পরবর্তীতে ফাইনালি রেজাল্টের পরে কি হবে এটা পরের বিষয়। কিন্তু রেজাল্টের আগ পর্যন্ত কেউ কাউকে চিনবে না। বাবা গিয়ে ইয়া সন্তানের নাফসি, দাবি ইয়া করবে, নাফসি। সন্তান বলবে, তুমি আমার বাবাই না। স্ত্রী বলবে যে তুমি আমার স্বামী। বলবে আমি জীবন দুনিয়াতে বিয়েই করি নাই। আমার স্ত্রী আসবে কোথা থেকে? তাহলে কি এরকমই নেককার স্ত্রীর দ্বারা কি নেককার স্ত্রী, নেককার স্বামী কি একসাথে চিনবে না একজন আরেকজনকে? রেজাল্টের পর। রেজাল্টের পর সবকিছু। আচ্ছা, আচ্ছা। মানে বিপদে চিনবে না কেউ কাউকে। আচ্ছা, আচ্ছা। বিপদে চিনবে না। আর যখন ভালো হবে তখন তো দেখা গেছে যে আ পরিবেশ ঠান্ডা হয়ে আ গেলে। একা পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। একে অপরের জন্য সুপারিশও করবে। ওইটা মাশাআল্লাহ। পরে। বিপদে পড়লে দুনিয়াতেই তো মানুষ চিনে না অনেক সময় বিপদে পড়ে গেলে। জি, জি। আখেরাত তো ভয়ংকর জিনিস। বিপদে দেখেন বাস্তবে এরকম অনেক দেখেছি ঘটনা। বিপদে জি, পড়লে কয়েকদিন পাশের আগেও বন্ধুও দেখছি একটা দেখা গেল। ঘটনা। আচ্ছা, তো ৬ টা কি বললাম? টোটালি ২ এর বিপরীত। ৬, ১ ১ মাথা, ২ ২ মাথা, ৩ ৩ মাথা। ৪ অর্ধেক লাভ। ওই যে আপেল, আমাদের যেই আইফোন অর্ধেক আপেল খেয়ে ফেলছে। অর্ধেক লাভ পেয়েছি আমরা এখানে। আর উল্টা লাভ পেয়েছি ৫ এর মধ্যে এসে। ৫। ৬ টা ৫ এর পেয়েছি ক্ষেত্রে। টোটালি আমরা ২ ২ এর এর অপোজিট। বিপরীত। ২ এর অপোজিট আমরা পেয়েছি। ৭ হচ্ছে এইটা। গ্রেটার দেন আমরা যেটা বলে থাকি গ্রেটার ৭। দেন।
হ্যাঁ 8 হচ্ছে, এটাকে আমরা একটু সোজা করে দিব। 8 এটাকে সোজা করে দিলে হয়ে যাচ্ছে 8। তাহলে 7 8 9, ইংলিশে 9 এর মতো, বাংলাতে 7 এর মতো, এরকম হবে অনেকটা। 10 তো সহজ, 10 কি 1 শূন্য 10। আরবিতে শূন্যটা আমাদের রিং এর মতো ওই যে এরকম হবে না, আর এরকম একটা ফুল ফোঁটাই হবে স্টপ। শেষ। হ্যাঁ ফুল স্টপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। একটা মিনিট ঠিক কল্পনা আছে, করেন, প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নেন। লিখে রাখছি জনাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিও 1 2 লিখছি 3 উস্তাদ, 4 বাট 5 আমার 6 লেখা 7 হয় না। 8 9 10। আচ্ছা, তো আমরা যদি 10 পর্যন্ত পারি তাহলে পরবর্তীতে আমাদের আর সমস্যাটা হচ্ছে না। আমরা যদি এখন হবে না, আমরা জি বলি স্যার। যদি আমরা 51 লিখবো তাহলে আমরা কি লিখতেছি? ভালোবাসা, লাভ, উল্টা উল্টা ভালোবাসা লাভ আর দিয়ে হ্যাঁ, 1, উল্টা লাভ আর 1 51। আরবির ক্ষেত্রে এখানে নাম্বারিং এর ক্ষেত্রে বাম দিক থেকে আসবে, এটাও ডান বাম দিক দিক থেকে থেকে আসছে স্টার্ট। না। হ্যাঁ বাম দিক থেকে স্টার্টটা হবে, যে আমাদের নাম্বারিং এর ক্ষেত্রে। আর কোরআনের ক্ষেত্রে তো ডান দিক থেকে হচ্ছে। এটাকে আমরা 15 মনে করব না, এটা হচ্ছে 51। তারপর আমরা যদি মনে করি যে আমরা 77 লিখবো, তাহলে দুটা 7। লেস দেন, আমরা যদি বলি যে দুইটা লেস দেন। হ্যাঁ, আমরা যদি মোর বলি যে দেন। হ্যাঁ, 1025 লিখবো, 1000, এই যে 1 এক 1 এক দাঁত 2 জিরো, 1 জিরো, দাঁত ওয়ালা, তারপরে 2, 2 দাঁত 2 দুইটা উল্টা লাভ। উল্টা লাভ। উল্টা তাহলে ভালোবাসা। 1025 হয়ে গেছে। নেককার না হলে এই লাভ আর সোজা হবে না, উল্টেই থাকবে এটা। উল্টা উল্টে 1025। আচ্ছা, তাহলে আমরা আরেকটা সংখ্যা বলেন দেখি। কি জান, বলে ফেলেন একটা সংখ্যা না। 95, 9। 95 তো 9 এর মতোই, বাংলা 9 এর মতো। আর 5 তো ইংলিশ উল্টা 7 বা ভালোবাসা। বাংলা 9 এর মতো, আর উল্টা উল্টা লাভ। ভালোবাসা। হ্যাঁ, এটা এরকম হতে পারে, অনেক ধরনের হতে পারে এগুলো, একটু একটু এদিক সেদিক হতে পারে। জি বেসিক্যালি তারা কিভাবে দিয়েছে দেখি তো এখানে 9 আচ্ছা, 7, 2 এই যে 4টা, দেখছি, এই যে 4, 3 দেখছি, এই যে 4, এই যে 4, 5 4টা 6 7 8 9, এই যে 9 ঠিকই আছে, এইভাবে তারা দিয়েছে, সমস্যা হচ্ছে না। 9 ঠিক আছে। 4টা উস্তাদ, তারপরে 4 দেখি একবার। এই যে 4, 4টা অনেকটা হ্যাঁ ঠিক আছে। এই যে বললাম না যে অর্ধেকটা লাভ কেটে ফেলে দিয়েছে এখানে। হুম হুম বর্ষির মতো এটা। হ্যাঁ, বর্ষির মতো। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার হয়েছে এখন? সমস্যা হবে? জি, আর পারবো আচ্ছা, উস্তাদ। নেক্সট আবার কখন এটা দেখবেন বা এটা নিয়ে গবেষণা করবেন? নেক্সট কখন, কবে? এই তো এই তো আজকে ক্লাসেই হবে। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, দেখিয়েন, ছেড়ে দিয়েন না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা আলোচনা গেছে নাম্বারিং এর এই বিষয়টা। এখন আমরা বলতে পারবো যে কত নাম্বার আয়াতে আমরা পড়তেছি বা কোথায় পড়তেছি, এটা আমরা মোটামুটি এখনো বলতে পারবো। যেরকম আমরা যদি এখন জিজ্ঞেস করি এটা কত নাম্বার আছে, একটা বা- এটা হচ্ছে 2 92 আর এটা 7, 92, 92। 92, 92 92। যদি বলি এটা কত আছে, 102। 100 102। 102। হ্যাঁ 102 আছে। তো আব্দুল এখন কাদের আমরা ভাই অনেক মোটামুটি এগুলো, স্মার্ট। হ্যাঁ, এটা কত আছে, 132 132। 132 132, 132, 132, ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার। এখন আমরা বাহ্যিক আরেকটু আলোচনা করব, আর যেহেতু আমরা কোরআনটা পড়তে যাচ্ছি এই জন্য আমরা বাহ্যিক আরেকটু আলোচনা করে নিই। আমরা দেখি একটা বিষয় এখানে। দেখেন এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে সূরার নাম লেখা, তারপর হচ্ছে বিসমিল্লাহ, তারপর হচ্ছে সূরাটা শুরু হয়েছে।
সূরাতুল বাকারাতি মাদানিয়া। দেখেন এখানে লেখা আছে কি মাদানিয়া, মাদানিয়া। আচ্ছা, এটা একটু মনে রাখবেন। তারপরে এটা দেখেন, এই যে সূরা তো দেখেন সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। আচ্ছা, এটা মক্কা এবং মদিনা অনুবাদ মাক্কি। আচ্ছা, আমরা দুটো মাক্কিয়া। জিনিস দেখতে পাচ্ছি না, মাক্কিয়া এবং মাদানিয়া, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, এই বিষয়ে খেয়াল করেছেন কখনো? শুনি। জি না। জি না, কিন্তু আপনি একটা ধারণা করে ফেলেছেন। কি জানি জি, হোসেন ভাই এটা মক্কা কি নাজিল ধারণা হয়েছিল, করেছেন? এটা মদিনা মাক্কি নাজিল। সূরা মাদানী সূরা শুনছি উস্তাদ, বা আমরা যখন তিলাওয়াত করি তখন তো আর এগুলা সত্যি কথা দেখি না আসবে। যে কোনটা মাক্কি কোনটা মাদানী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই বিষয়টা খেয়াল করবো। আজকে থেকে আমরা যখন একটা সূরা নিউ সূরা শুরু করবো, স্টার্ট করবো, আমরা সূরার নাম পড়বো, ইনশাআল্লাহ। তারপর আমরা বিসমিল্লাহ পড়বো, তারপর আমরা সূরা শুরু করবো আজ থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন মাক্কি এবং মাদানিয়া সূরা, জি এটা আমরা একটু ক্লিয়ার করি। আমরা অধিকাংশ এটা মনে করি যে মাক্কিয়া এবং মাদানিয়া, যে মাক্কিয়া মানে মক্কায় নাজিল হয়েছে, মাদানিয়া মানে মাদিনায় নাজিল হয়েছে। আসলে এটা না। এটা না। গত বছর দেখলাম ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার একটা পরীক্ষা কোশ্চেন এই বিষয়টা, এটা এই কোশ্চেনটা ছিল মাক্কি এবং মাদিনিয়ার বিষয়টা, তার মানে এটা গুরুত্বপূর্ণ। এখন মাক্কিয়া কি মাদানিয়া কি, এইটার সম্পর্কটা হচ্ছে হিজরতের সাথে। মাক্কিয়া এবং মাদানিয়ার সম্পর্কটা হচ্ছে আল্লাহ রাসূলের হিজরতের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে যে সূরাগুলো নাযিল হয়েছে ওইটা হচ্ছে মাক্কিয়া। হিজরতের পরে যত সূরা নাযিল হচ্ছে ওইগুলো হচ্ছে মাদানিয়া। বিষয়টা বুঝতে পেরেছেন? হিজরতের হিজরতের পরে মক- হচ্ছে কিন্তু মাদানিয়া। মূলত হচ্ছে মাক্কিয়া বুঝতে মাদানিয়ার পারছি। সম্পর্কটা হচ্ছে হিজরতের সাথে। মক্কায় নাজিল হয়েছে বিদায়ী যে মাক্কিয়া, বিষয়টা এরকম না। মদিনায় নাজিল হয়েছে আচ্ছা, বিদায়ী যে এটা মাদানিয়া, বিষয়টা এরকম না। আচ্ছা, তো এই বিষয়টা এখন মনে থাকবে। জি জি মাক্কিয়া এবং মাদানিয়া কি আবার কি, আচ্ছা আচ্ছা, মাক্কিয়া এবং হচ্ছে মাদানিয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে সম্পর্ক এটা। তো এখন আল্লাহ রাসূল হিজরত করেছে কত সালে বলতে পারবেন? আচ্ছা, এটা আমরা একটু বাহ্যিক 1400 আলোচনা করে নিই। খ্রিস্টাব্দে 1400 কত খ্রিস্টাব্দ? কত? 1400 সেটাই তো প্রশ্ন। এখন কত? এখন কত? এখন কত? এখন কত খ্রিস্টাব্দ ভাইয়া? 1800। বলেন না। 2024 25। না, এটা তো ইংলিশ। আচ্ছা, এটাই তো একটু 1400 কত জানি, না এখন তো 1400, এখন তো 1400 কত খ্রিস্টাব্দে যেটা বলেছে। আচ্ছা যাই হোক, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছে। আল্লাহ রাসূলের জন্ম কত এটা আমরা আগে বের করি। জন্ম কত? 570। আমরা অনেক সময় মাঝে মাঝে অনেক সময় দুঃখের সাথে আমরা এই কথাগুলো বলি যে আমরা রাগ করি না, কিন্তু কেউ এটা একটু বোঝাবার জন্য। না না, ঠিক আছে ঠিক আছে। পৃথিবীর ইতিহাসে আমরা অনেক ব্যক্তির ইতিহাস জানি। পৃথিবীর ইতিহাসে আমরা অনেক অনেক ব্যক্তির ইতিহাস জানি। 570 খ্রিস্টাব্দ নাকি? হ্যাঁ, 570 আল্লাহ রাসূলের হচ্ছে জন্মটা। তো কি বললাম যে আমরা পৃথিবীর ইতিহাসকে আমরা এখানে আছি না যে 2-4-5 জন মানুষের ইতিহাস জানি। অবশ্যই জি। অবশ্যই জানি যে অমুকে কি করেছিল, তমুকে কি করেছিল, একদম খুব ভালো করে আমরা জানি। জন্ম কবে, মৃত্যু কবে, তার ইতিহাস কি, তার শয়তানি কি, ভালো কি, সব জানি। 7ই মে, 14ই কিন্তু ফেব্রুয়ারি সবই আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা জানি না। আসছেন কেন জি, ভাই? এটা কষ্ট পাওয়ার দুঃখজনক। কথা। দুঃখজনক না? আস্তাগফিরুল্লাহ হোসেন ভাই। অথচ কোরআনে আল্লাহ কি বলছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে জীবনীতে রয়েছে উত্তম আদর্শ।
আলহামদুলিল্লাহ। যে আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে, অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কিন্তু আমরা আদর্শ শিখবো কোথা থেকে? আল্লাহ রাসূল সম্পর্কে কিছুই জানি না। শুধু জানি যে মুহাম্মদ জি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। রাসূল। আচ্ছা, যাই হোক, উনি আমাদেরকে 570 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছিল কত সালে বলতে পারবেন? 40 বছর বয়সে। আল্লাহ রাসূলের 40 বছর বয়সে 40 বছরে। তাহলে কত হচ্ছে? 610 এ হচ্ছে। 10 10। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ মা ছিল আমিনা, বাবা ছিল আব্দুল্লাহ। আল্লাহ রাসূল জন্মের বলা হয় যে প্রায় 2 মাস আগে আল্লাহ রাসূলের বাবা মারা গিয়েছিল। 2 মাস আগে আল্লাহ রাসূলের বাবা মারা গিয়েছিল বা জন্মের আগে মারা গিয়েছিল। তারপর আল্লাহ রাসূলের জন্ম হয় 570 এ। 570 এর আরেকটি ঐতিহাসিক ঘটনা আছে, হস্তি বাহিনীর ঘটনা। সূরা ফিল যে নাযিল হয়েছিল। সূরা জি, ফিল আমরা শিখি সময়টা একটু বলবো নে, 570 এর ঘটনা এটা। তারপর 610 এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছে। 3 বছর পর্যন্ত গোপনীয়তার সাথে ইসলামী দাওয়াত দিয়েছে। 3 বছর পর্যন্ত। তারপর প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। তারপর 622 এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। 622, বুঝতে পারছেন? তার মানে জি, 610 থেকে 622 পর্যন্ত যে সূরাগুলো নাযিল হয়েছে ওইটা হচ্ছে মাক্কিয়া। 622 এর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত যে সূরাগুলো নাযিল হয়েছে ওইগুলো হচ্ছে মাদানিয়া। তো 622 এ হিজরত করেছে, মক্কা থেকে মদিনা চলে গেছে ষড়যন্ত্রের ফলে। খুব বেশি ষড়যন্ত্র করেছে তারা। পরিকল্পনা করেছিল যে অমুক রাত্রেই মুহাম্মদকে হত্যা করা হবে। তো আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের তাহলে পর ডেটটা ডেটটা কি ধরা হবে যে মাক্কি সূরা কি 622 এর পরে? মাদানিয়া 622 এর পরে, মাদানিয়া 622 এর পরে। আচ্ছা, আচ্ছা। 22 এর পরে, হ্যাঁ, এটা আমরা বলতে পারি। হিজরতের পরে। এখন তারিখগুলো এদিক সেদিক হতে পারে, কিন্তু সালটা যেটা বললাম, হুম, আমরা তো সালের উপরে বললাম এগুলো। তারপরে 622 এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেছে। 624 এ প্রথম যুদ্ধ বদর, 624 এ 2 বছর পর্যন্ত তখনও কিন্তু যুদ্ধ হয় নাই। এগুলো অনেক আলোচনা, লম্বা আলোচনা। ইসলাম যুদ্ধের মধ্যে যে মাধ্যমে যে বিজয় হয় নাই, এটাই তার বাস্তব একটা প্রমাণ এখানে। যদি হতো তাহলে আগেও যুদ্ধ হতো। মক্কা থেকে মদিনায় চলে গেছে ষড়যন্ত্রের ফলে। ওইখানে গিয়েও আল্লাহ রাসূল যুদ্ধ করে নাই। আত্মরক্ষামূলক যুদ্ধ করেছিল, বদর যুদ্ধ ছিল। আচ্ছা, যাক। তারপর এখান থেকে যুদ্ধ শুরু হয়েছিল 630 এ। 630 এ আবার এই যে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছে, এই মক্কা আবার মুসলমানদের অধীনে চলে আসে। মক্কা বিজয় হয় বিনা যুদ্ধে। বিনা যুদ্ধে। জনাব সূরা ফাতাহার 628 এ কি মধ্যে। হয়েছিল? 628 এ কি হয়েছিল আমি বুঝতে পারিনি, আবার বলে দিন। 28 এ না তো 24 এ। 600 আচ্ছা 24 এ 24 এ প্রথম কি ছিল? যুদ্ধ ইসলামের। ইসলামের যুদ্ধ প্রথম যুদ্ধ ফার্স্ট ওয়ার, বদর হ্যাঁ। যুদ্ধ। জি, ফার্স্ট যুদ্ধ যেটা। প্রথম যুদ্ধটি ছিল 624 এ। এর আগ পর্যন্ত আল্লাহ রাসূল জি। তেমন কোন যুদ্ধ করে নাই। শুধু মাইর আচ্ছা, খেয়েছে। অনেক অত্যাচারের শিকার হয়েছে। কতটুকু অত্যাচারের পর মক্কা থেকে, দেশ থেকে তিনি আ অন্যত্র চলে যান। হিজরত করেন, পিছনে বারবার তাকিয়ে দেখেন, কান্না করেন মাতৃভূমির জন্য। তখনও যুদ্ধ করে নাই। ওইখান থেকে স্থানান্তর হয়ে চলে গেছে। এরপরও কাফেরদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সর্বশেষ প্রতিরক্ষা মূলক যুদ্ধ ছিল বদর যুদ্ধটা। এটার অনেক লম্বা আলোচনা, ঘন্টার আলোচনা এগুলো। তারপর 630 এ আবার মক্কা মুসলমানদের অধীনে চলে আসে, মক্কা বিজয় করে বিনা যুদ্ধে 30,000 সৈন্য নিয়ে। 30,000 মুসলমান বিনা যুদ্ধে মক্কা বিজয় করেন। যে সূরা 630 এ ফাতাহ মক্কা একটা বিজয় হয়। বিজয় হয়। এরপর মক্কাতে কিছুদিন ছিলেন, আবার মদিনায় চলে আসেন। 633 এ আল্লাহ রাসূল আবার ইন্তেকাল করেন। 633 এ। এই 8 বৎসরে 624 পর্যন্ত তো কোনো যুদ্ধ হয় নাই। 24 থেকে 30 পর্যন্ত যুদ্ধ হয়েছে। 30 এ তো মক্কা বিজয় হয়। এরপর মক্কা বিজয়ের পরও যুদ্ধ হয়েছিল।
যাই হোক, তারপরে এই 24 থেকে বলা চলে যে আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত। তাহলে কত বছর এখানে? এই 7-8 বছর। 7-8 বছর এরকমই। 3 বছর, 4 বছর, 6, 3, 7 বছর। তো ধরা হয় যে 8 বছর, 7-8 বছরে। এই 8 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো যুদ্ধ করেছিল। অনেক। আচ্ছা। আচ্ছা। তো এটা হচ্ছে আল্লাহ রাসূলের মূলত সংক্ষিপ্ত একটি ঘটনা, জীবনী। মাক্কি এবং মাদিনী বুঝ থেকে আমরা এগুলো একটু দেখে নিলাম। এক্সট্রা সময় নষ্ট করলাম। না ঠিক আছে, অনেক আচ্ছা। মূল্যবান। জানার প্রয়োজন ছিল উস্তাদ। তারপরে এখানে আমরা আরেকটা বিষয় দেখব যে এখানে দেখতে পাচ্ছি যে ডান পাশে একটা নাম্বার আছে, বাম পাশে একটা নাম্বার আছে। এগুলো নোট করে নিবেন, সাথে নোট করে নিবেন। পরে পাবেন না আবার। 1-5 নাকি? এই ভিডিও যে লিঙ্কটা আছে এটা আপনি কপি করে রাখবেন। এটা পরবর্তীতে আবার দেখে ইয়ে করে নিবেন। আচ্ছা, এই পাশে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা নাম্বার আছে 1, বাম পাশে আছে 5। এই দুটার মানে হচ্ছে ডান পাশে যে নাম্বারগুলো থাকবে, না ভাইয়া জি। আমরা বলছি, ডান পাশে যে নাম্বারগুলো থাকবে প্রত্যেকটা সূরার, এটা হচ্ছে কোরআনের সিরিয়াল নাম্বার। কোরআনের সূরার সিরিয়াল নাম্বার ডান পাশে যেগুলো আছে, সাথে লিখে নিয়েন। ডান পাশে যেগুলো আছে সূরা ফাতিহা 1 নাম্বার সূরা, সূরা বাকারা 2 নাম্বার সূরা, এরকম ভাবে প্রত্যেকটা সূরা ধারাবাহিকভাবে আমরা দেখতে পাবো ডান পাশে একটা নাম্বার আছে। কোরআনের টোটাল এটা কোরআনের সিরিয়াল নাম্বার, সূরার সিরিয়াল নাম্বার কোরআনে। হ্যাঁ, কোরআনের সিরিয়াল নাম্বার, কোরআনের সিরিয়াল নাম্বার 114টা সূরা আছে কোরআনে টোটাল। 14টা সূরা। আচ্ছা, তারপর বাম পাশে যেটা, এটা হচ্ছে কোরআন নাজিলের সিরিয়াল নাম্বার, সূরা নাজিলের সিরিয়াল নাম্বার। যে আমরা যে সূরা ফাতিহা দেখতে পাচ্ছি, এটা 5 নাম্বার নাজিল হয়েছে। এর আগে আরো 4টা সূরা নাজিল হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? বাম দিকেরটা কোরআন নাজিলের সিরিয়াল নাম্বার। হ্যাঁ, এই সূরাটা 5 নম্বরে নাজিল হয়েছে। এর আগের 4টা সূরা নাজিল হয়েছে। সূরা বাকারা নাজিল হয়েছে কত নম্বরে দেখি আমরা? এই যে দেখেন 8, 7, 87 নম্বরে নাজিল হয়েছে। এর আগে আরো 86টা সূরা নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপর এটা সব কোরআনের প্রথম নাজিল হয়েছিল না উস্তাদ ইকরা বিসমিকা রাব্বিকাল? হ্যাঁ, সূরাটার নাম সূরা আরাকের 5টা আয়াত, 5টা আয়াত নাজিল হয়েছিল। আর সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে সূরা ফাতিহা। এর আগে পূর্ণাঙ্গ নাজিল হয়নি, বাঙ্গা অবস্থায় 1 আয়াত 2 আয়াত প্রয়োজন অনুযায়ী, কিন্তু সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে সূরা ফাতিহা। আর সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়েছিল প্রথম। আচ্ছা, তারপর সূরা মানে হচ্ছে কোরআনের একটা সাফটার বিষয়, সাফটার বা একটা অধ্যায় বলা যায়, একটা অধ্যায়। কোরআনের একটা সূরা মানে একটা অধ্যায়, কোরআনের একটা নির্দিষ্ট অংশ। একটা সূরার সর্বনিম্ন আয়াত সংখ্যা হচ্ছে 3টা, সর্বনিম্ন আয়াত সংখ্যা 3টা, এর কম হলে সূরা হবে না। এটা হচ্ছে একটা। তারপর আমরা দেখতে পাবো না, তাই না? আচ্ছা, এখানে আমরা দেখি, এই যে এটাতে আমরা দেখতে পাচ্ছি, ওইখানে উপরে আছে দিকে আমরা বাম পাশে এখানে চলে আসলাম। আচ্ছা, এই পাশে দেখেন, এখানে এই যে এই পাশে আছে, লেখা আছে কি আয়াতুহা, আয়াতুহা। আটা লং হচ্ছে, ইয়াটা লং হচ্ছে, তুটা ফার্স্ট হবে, হাটা লং হবে। আয়াতুহা, আ মাদের হরকত, ইয়া মাদের হরফ, হাটা মাদের হরফ, তারটা এখানে হরকত শুধু। আয়াতুহা। আচ্ছা, আয়াত মানে হচ্ছে চিহ্ন, নিদর্শন। আয়াত মানে হচ্ছে চিহ্ন, নিদর্শন। তারপরে হাও, এটা একটা সর্বনাম যমির প্রনাউন। হা হচ্ছে তার, আমরা বলি না যে হার, তার, আরবিতে হচ্ছে হা। হা মানে তার, হা মানে তার। আসসালামু আলাইকুম। আচ্ছা, হা মানে হচ্ছে তার, এটা একটা সর্বনাম প্রনাউন। তা এটা মনে রাখতে পারবেন, হা মানে কি? তার, 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 তার।
হুম। হ্যাঁ, তাহলে আজকে থেকে আমরা কোরআনের যেখানে হা দেখবো কি বলবো? তার এই এই সূরার এই তাহার তার হ্যাঁ, তার। আচ্ছা ঠিক আছে। তাহলে আয়াত মানে চিহ্ন, হা মানে তার। তার মানে বুঝিয়েছে কি সূরাটাকে। এই সূরার প্রনাউন জি ব্যবহার করা হয়েছে এখানে। এই সূরার আয়াত। আয়াত কটা হচ্ছে? ৪ ০ কয়টা? 40টি ৪০ টা। আচ্ছা, এই সূরার আয়াত মানে হচ্ছে ৪০ টা। এই পাশে দেখেন, বাম পাশে দেখেন, এই পাশে আছে কি লেখা আছে? রু উ রুকুয়া আ তুহা। তুহা হ্যাঁ, তুটা কয়টা ফার্স্ট রুকু হবে। তাহলে আছে? রুকুআ হা। তার রুকু। তার হা মানে তার, রুকু তার রুকু কয়টা? ৬ টা। এখন ৬টা রুকুটা রুকু। কি? রুকু মানে এইটাই প্রশ্ন। নামাজের যে রুকু ওইটা না। ঠিক আছে? রুকু মানে নামাজের যে রুকু ওইটা না। এ কিন্তু নোট করে নিবেন। যারা নোট করেন প্রয়োজনে গ্রুপে দিয়ে দিবেন যেন অন্যের জন্য সহজ হয়। রুকু তুহা তার রুকু। রুকু মানে হচ্ছে এটা হচ্ছে সাফটার বিষয়ভিত্তিক। এই সূরাতে ৬ টা বিষয়ের উপর আলোচনা আছে। মনে করেন ১ থেকে ৫ নাম্বার আয়াতে একটা রুকু। আবার ৬ নাম্বার আয়াত থেকে ১০ নাম্বার আয়াত পর্যন্ত একটা রুকু। ১০ নাম্বার আয়াত থেকে ২০ নাম্বার আয়াত পর্যন্ত একটা রুকু। তার মানে ১ থেকে একটা ৫ নাম্বার বিষয়। আয়াত পর্যন্ত এই বিষয়টার উপর আলোচনা হয়েছে। আবার ৬ থেকে ১০ আচ্ছা। পর্যন্ত এই বিষয়টার উপর আলোচনা হয়েছে। আবার ১১ থেকে ২০ পর্যন্ত এই বিষয়টার উপর আলোচনা হয়েছে। এটা হচ্ছে রুকু। ক্লিয়ার? জি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মনে রাখবেন। এটা আমরা দেখে ফেলেছি। তাহলে আমাদের এখানে মোটামুটি সবগুলোর উপরেই আমাদের আলোচনাগুলো শেষ। এখন আরেকটা বিষয় আমরা একটু দেখি। আমরা আগে বলেছি কোরআনে কোনো কিছু আছে আমরা শিখবো না, এটা হবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তারপর দেখেন আরেকটা বিষয় এখানে মানজিল। এই যে মান মিম নুন জবর মান জিলু মানজিল। হুম, বাংলাদেশে লেখা আছে মানজিল। এই যে এখানে লেখা আছে মানজিল। মানজিল 1 এক। মানজিল ১। চ্যাপ্টার। মানজিল না, সাবটার না, মানজিল। মানজিল আচ্ছা, এটা হচ্ছে কোরআনে টোটাল মানজিল আছে ৭ টা। কোরআন টোটাল আচ্ছা। মানজিল হচ্ছে ৭ টা। যেরকম এটা ১ নাম্বার 7টি। পারা একদম সূরা ফাতিহার মধ্যে দেখেন এখানে মানজিল ১। মানজিল ১। আমরা যদি ৩০ নাম্বার পারা তো শেষ। ৩০ নাম্বার পারাতে চলে যাই। একদম শেষেই চলে যাই। একদম শেষে এই দেখেন মানজিল ৭। এই যে বাম পাশে একদম নিচে দেখছেন? মানজিল এই যে ৭। ৭। মানজিল মানে কি? তাহলে আচ্ছা এটা বুঝেছি। মানজিল আছে কটা? ৭ টা। স্যার, জি। মানজিল হচ্ছে আ আস্তাগফিরুল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সপ্তাহে ৭ দিনই কোরআন খতম করতেন। মাশাআল্লাহ। তিনি সপ্তাহে ৭ দিনে প্রতি সপ্তাহে কোরআন খতম করতেন। প্রতি সপ্তাহে কোরআন খতম করতেন। ওই যে তিনি আল্লাহু আ আকবার। একদিনে যে পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন এটাকে একটা মানজিল বলা হয়। মানজিল। মানজিল মানে হচ্ছে একটা গন্তব্য। মানজিল মাকসাদ। মানজিল। মানজিল এটা গন্তব্য বলা যায়। তো ওইটাকে হয়তোবা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটাকে এভাবে রেখে দেওয়া হয়েছে। যে আমাদের জন্য একটা উৎসাহ না? প্রতি সপ্তাহে তিনি কোরআন খতম করতেন। বিশাল কিছু না? যদি চিন্তা করেন তাহলে অনেক কিছু। চিন্তা না করলে আসলে কিচ্ছুই না এখানে। চিন্তা করলে কেন অনেক কিছু দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন খলিফা। তিনি বাদশা ছিলেন। এক রাষ্ট্রের প্রধান ছিলেন। ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন তিনি। তো বলেন তো একজন রাষ্ট্রের প্রধান যিনি, উনার কি পরিমাণ কাজ থাকতে পারে? অনেক কাজ। কল্পনাও করা যায় না। নরমালি ছোট্ট একটা দায়িত্ব পালন করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই। আর গোটা একটা রাষ্ট্রের প্রধান। তো যিনি গোটা রাষ্ট্রের প্রধান ছিলেন, তিনি প্রতি সপ্তাহে কোরআন খতম করতেন। আবার এত সুন্দর রাষ্ট্র পরিচালনা করতেন। তাহলে এটা আমাদের জন্য বিশাল উৎসাহ না? আমরা তো অবশ্যই। অজুর দিতে পারবো যে আমরা ব্যস্ততার মধ্যে থাকি, কোরআন পড়তে পারি না, কত কিছু। তো এটা আমাদের এখানে শিক্ষা। ওরা ব্যস্ততার মধ্যেও কিভাবে পেরেছিল? তো ওরা আমরা কেন এটা পারবো কি না? জনাব এটা কি জনাব সপ্তাহে উনি একবার কোরআন খতম করতেন?
হ্যাঁ, হ্যাঁ। প্রতি সপ্তাহে। আচ্ছা, তো উনি প্রতি আচ্ছা। একদিনে যে পরিমাণ পড়তেন, একটা নির্দিষ্ট স্থান এটা তিনি মানজিল একটা ভাগ করে এটাকে নিয়েছেন। আচ্ছা, বুঝতে পারছি। এটাকে পরবর্তীতে হয়তোবা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মানজিল হিসেবে একটা রাখা হয়েছে। একটা গন্তব্য যে তুমি একদিনে এই পর্যন্ত পড়লে তুমি ৭ দিনে তুমি করতে পারবা, কোরআন খতম করতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে মানজিলের ব্যাপারটা। আল ফালাক আন নাস। তাহলে আমাদের মোটামুটি বাহ্যিক আলোচনাগুলো শেষ। সবাইকে আমরা রিকোয়েস্ট করব আল্লাহ রাসূলের জীবনের উপরে কিছু পড়াশোনা করবেন। এটা করবেন। অনেক, অনেক। এটা করার চেষ্টা করবেন। যখন ফ্রি আছেন বাংলা, ইংলিশে অনেক আ বই অনলাইনে গুগলে পেয়ে যাবেন বা কিনতেও পাওয়া যায়। এগুলো পড়বেন। বিশ্বাস করবেন না, গতকালকে আমি একটু উপলব্ধি করতে পেরেছিলাম। মনটা প্রচন্ড খারাপ ছিল। আ যেকোনো কারণে হোক কোরআন তেলাওয়াত করলাম। বসে, বসে এমনি কোরআন তেলাওয়াত করতেছিলাম। এবং অর্থগুলো উপলব্ধি করার চেষ্টা করছিলাম। চোখ দিয়ে পানি আসছে। মানে আমার যে মন খারাপ, ওইদিকে আমার কষ্টের কথা কোনো মনে নাই। কিচ্ছু মনে নাই। এজন্য আ যত কষ্ট বা যত হতাশার মধ্যে থাকেন না কেন কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ রাসূলের জীবনীগুলো উপলব্ধি করার চেষ্টা করেন। দেখবেন যে সব শেষ। মনেও হবে না। আল্লাহ রাসূলের জীবনীগুলো পড়বেন। আল্লাহ রাসূল আ আল্লাহ নিজে বলে দিয়েছে যে আল্লাহ রাসূলের জীবনীর মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আচ্ছা, তাহলে বাহ্যিক আমাদের আলোচনা শেষ। তাহলে আমরা দেখি ইনশাআল্লাহ। ফার্স্ট টাইম আমাদের ১৫ মিনিট সময় আছে। একটু পড়ি। আমরা কালকে থেকে রেগুলার প্র্যাকটিস শুরু করে দিব ইনশাআল্লাহ। কে উস্তাদ পড়বেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে আহ, কিনা? এটা আমাকে বলেন। বলেন। কোনো কোয়েশ্চেন না উস্তাদ, আমার আউট অফ একটা জিনিস জানার ছিল। ফাতিহা হ্যাঁ। নামের আর কোনো মিনিং আছে? ফাতিহা, এই যে সূরা ফাতিহা, ফাতিহা আর মানে মিনিং মানে? বুঝছি নাই। লাইক এটা আমি মিনিং যতটুকু পাইছি মিনিং মানে হচ্ছে অনুবাদ। আমি বলি। মিনিং হচ্ছে অনুবাদ begin, যেটা, ট্রান্সলেট যেটা। নাকি? জি ঠিক না? আচ্ছা। জি তো অনুবাদ এটার অর্থ ফাতিহার অর্থ অনেকগুলো। একটা আমি ক্লিয়ার করি। আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। ফাতিহার অর্থ আছে অনেকগুলো। ১। দ্বিতীয় হচ্ছে এই সূরাটার নামও আছে আরো অনেকগুলো। বুঝতে পারছেন? এটাকে কেউ সূরা জি ফাতিহা বলেছে। এটার আরো অনেকগুলো নাম আছে। শুধু এক নাম না। একটা মানুষের যেমন একাধিক নাম থাকতে পারে। এই সূরা ফাতিহারও আরো ভিন্ন নাম আছে। অনেক তাফসীরে যেমন পাওয়া যায়। অনেকগুলো নাম পাওয়া যায়। এই মুহূর্তে আমার স্মরণে আসছে না। ওকে ওকে আ ওকে উস্তাদ। আমার একটা ভিডিও আছে। এরকম আলোচনা অনেক আগের। সূরা ফাতিহার উপরে। ওইখানে হয়তোবা কিছু নাম বলা আছে। কিন্তু আমার এই মুহূর্তে সবগুলো স্মরণে আসছে না। যেহেতু চর্চায় নাই। আচ্ছা, তারপরে এটার অর্থ অনেকগুলো আছে। অনেকগুলো। আরেকটা নাম মনে আছে যে শেফা। শেফার সূরা বলা হয় এটাকে একটা। একটা মনে আছে শেফা। সূরাতুশ শাফা বলা হয়। শেফা। যে শাফা। শেফার সূরা মানে রোগ মুক্তির সূরা হচ্ছে এটা। বুঝতে পারছেন? জি যেকোনো সমস্যায় আপনি এই সূরাটা বেশি, বেশি পাঠ করবেন। এটাকে শেফার সূরা বলা হয়। আরো ওকে অনেকগুলো নাম আছে। অনেকগুলো নাম আছে। তারপরে এটার এই ফাতিহার অর্থ অনেকগুলো আছে। ২৫ টাও পাওয়া যায় কোন কিতাবের মধ্যে। সূচনা, আরম্ভ আমি যেটা অনেকগুলো অর্থ আছে। আমার মেন নাম বলেন। রাখছি এই সূরার নামে, তো আমি যেটা পাইছি আপনার ওই যে বিগিনিং যেটা বলে যে স্টার্টিং, হ্যাঁ, এটা তো বললাম কোন সূচনা। জিনিসের শুরু, সূচনা, হ্যাঁ সূচনা, সূচনা। আরম্ভ। একটু আগে বললাম সূচনা, আরম্ভ। এটা ছাড়াও আরো অনেকগুলো আছে। ২৫ টার মতো মনে হয়তো আছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের বাহ্যিক আলোচনা। তাহলে আমরা একটু দেখি। ফার্স্ট টাইম আমরা আজকে যদি সবার কাছ থেকে যেহেতু পড়তে পারবো না, সময় তো শেষ। একজনকে নিয়ে আমরা একটু করি। আমরা বাকিরা উপলব্ধি করি ইনশাআল্লাহ। কে পড়বেন? একজন। আপনি কে চুজ পড়তে করেন চান? জনাব। আমি পড়ি উস্তাদ। আচ্ছা, লাগলে হয়ে যাবে। সাহসী ভাই পেয়েছি আমরা। আব্দুল কাদির ভাই। আমরা জি এক শব্দ একসাথে পড়া যাবে না। দরকার নেবে আমাদের 1 উইক জাস্ট। ওকে। আমরা একদম সিরিয়ালের মতো ভেঙে পড়বো। কেন? দুটো অ্যাডজাস্ট করেন।
আল বাকিরা একটু, হ্যাঁ, আল আল সবাই পড়বেন, কিন্তু একটু নিচু আল আওয়াজে, আল আল আল। আল হ্যাঁ, পরেরটা বলেন। আল আল হা হাম 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 হায়ার প্রনাউন্সিয়েশন ভাই, হাম দৌড়ানোর হাম কোনো প্রয়োজন হাম নেই, নরমাল রাখা যাবে হাম না। হ্যাঁ, আরো হাম আরো হার্ড হাম করেন। হাম 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 হাম। হাম হাম হ্যাঁ, হাম মাশাআল্লাহ। হাম এখন অ্যাডজাস্ট করেন দুটা। আল হাম আল হাম আল হাম হ্যাঁ, আল হাম আসল মজা পাবেন, আর দু একটা ক্লাস গেলে আসল মজাটা পাবেন কোরআনের। আল হাম আল হাম আল আল হাম। তারপরে একটা হরফ বলেন দু বারবার। দু 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 হার্ড করেন। আল দু দু হাম একদম নরমাল দু দরকার নেই তো। আল হাম হ্যাঁ, দু হাম দু দু দুটো শক্ত করেন। আল আল হামদু হামদু। আল হামদু হ্যাঁ, আল হামদু আল হামদু আল হামদু দু আল দু হামদু দু দু। আচ্ছা, ঠিক আছে। আল হামদু। মাদ পাচ্ছি না, গুণ্য পাচ্ছি না আমরা। গুন্নার ২ নম্বর রুলসটা পেয়েছি। মিম সাকিন। কিন্তু পরে বা ওর মিম নাই। তাহলে উইদাউট গুন্না, গুন্নাটা হচ্ছে না এখানে। ঠিক আছে না? জেনা কিন্তু উপলব্ধি করেছেন? মনে করেন নাই। আচ্ছা, এগুলো খেয়াল জিনা করতে উস্তাদ হবে আরো। আমি আল হামদু, ইয়া আল করি নাই হামদু। আচ্ছা। তারপরে এটা পড়েন। লিল্লাহ লিল্লাহ হ্যাঁ, লিল। লিল্লাহ হ্যাঁ, মাশাআল্লাহ। লিল্লাহ লাটা এখানে লং হচ্ছে খাড়া জবর থাকার কারণে। লাটা লং হচ্ছে লিল্লাহ। এখানে লিল ল বলি নাই কেন আমরা? লিল ল জের আল্লাহু জে- আকবার। জেরের পরে জের, জবরের পেশ যদি হ্যাঁ, থাকে তাইলে ল জেরের হবে। থাকার কারণে, আল্লাহ শব্দের আগে জের থাকলে লা। থাকার কারণে এখানে লামের নিচে এখানে লা হচ্ছে, লটা হচ্ছে না। পাতলা হচ্ছে, লা হচ্ছে। লিল্লাহ। তারপর একটা হরফ পড়েন। হি 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 একসাথে মিলান। লিল্লাহি ভাইয়া, লিল্লাহি ল হয়েছিল কেন আবার? লিল্লাহি হ্যাঁ, লা ক্লিয়ার রাখতে হবে একদম। লিল্লাহি। লিল্লাহি একসাথে, এই ভাইয়া ভাইয়া, লিল্লাহি এই এটা কোন হা? হ্যাঁ, এটা নরমাল হা। পাতলা পাতলা হি হা। নরমাল হা হবে কেন? হি নরমাল। লিল্লাহি। হি হলে তো এই হা লিল- হয়ে যাচ্ছে। জিনা লিল্লাহি লিল্লাহি। হ্যাঁ, এখন একসাথে মিলান। লিল্লাহি লিল্লাহি প্রথম থেকে। আলহামদুলিল্লাহি হি হি হয়ে হ্যাঁ, যাচ্ছে। হি আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি আলহামদু। এখন আমরা একটু বাংলা দিব। একটু পেজ এখন দেখি আছে, ফাঁকা আছে। দুটো আলাদা শব্দ। এটা আমরা বুঝাবার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। দুলিল্লাহ বললে এখানে কিন্তু আমাদের ওই যে দুটো শব্দ ওটা আলাদা বুঝে যাচ্ছে না। আমরা এখানে একটু ইয়ে করব যে আল্লাহ আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি মাশাআল্লাহ। হ্যাঁ, এখন দুটো হা পেয়েছি, দুটো হায়ের, একটা হা একটা হা প্রনাউন্সিয়েশন। তারপরে এটা বলেন রব্বিল রব্বিল আবার, আবার, রব্বিল রব্বিল আবার। রব্বিল হ্যাঁ, রব্বিল। রটা এখানে মোটা হবে। র- রব্বিল, রব্বিল রব্বিল, রব্বিল বিল, রব্বিল, রব্বিল। মাশাআল্লাহ। রব্বিল পরে একসাথে বলেন। রব্বিল আহ আর হার্ড করেন। আ। আহ হ্যাঁ, সাউন্ড কমে যাচ্ছে কেন? হাই করেন। আহ আ, খারা জবর আছে আ। হ্যাঁ, আ। একসাথে মিলান। আহ রব্বিল মাশাআল্লাহ। আবার। রব্বিল মাশাআল্লাহ। আবার। রব্বিল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রব্বিল তারপর একটা হরফ বলেন। লা লা একসাথে মিলান। রব্বিল আলা হ্যাঁ, আবার পড়েন। রব্বিল আলা মাশাআল্লাহ। এখানে আমরা শুধু
একটা মাদ পাচ্ছে আইনটার মধ্যে আলার, আলাটার শর্ট হচ্ছে হরকত। তারপরে একটা হরফ বলেন। মি পরে একটা হরফ বলেন। মি বলেন, মিটা বলেন। পড়েন। রব একসাথে বলবো। হ্যাঁ, একসাথে বলেন। রব্বিল আলামিন। মি তারপরে না, কিন্তু ওয়াকফ করলে নাটা সাকিন হয়ে যাচ্ছে। আলামিন, রব্বিল আলামিন। আলামিন। মাশাআল্লাহ। এখন আবার পড়েন তো। রব্বিল আলামিন। আবার পড়েন। রব্বিল আলামিন। মাশাআল্লাহ, আবার পড়েন। রব্বিল আলামিন। মাশাআল্লাহ। এখন একসাথে পড়েন পুরা আয়াতটা। আলহামদুলিল্লাহি পরে রব্বিল আলামিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন আমরা যখন পড়তে যাব, এখন কিন্তু দেখবেন কিছু ক্ষেত্রে এরকম হয়ে যাবে। আগেরটা হচ্ছে না, নতুন করে হচ্ছে না। ভুল হয়ে যাবে। এখন অনেক সময় ভুল হয়ে যাবে, এটা মনে রাখবেন। এখন আগেরটা হবে না অনেক সময়, আবার আমরা ভালো করে শিখতে গেলে ওইটা হচ্ছে না। অন্যটা হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, এরকম মনে হবে। তবে থেমে যাওয়া যাবে না। এটা হবেই। এটা হচ্ছে মানে হচ্ছে যে আপনি সামনে ভালো করে পড়তে যাচ্ছেন। সহজ কথা এটা। এরকম হচ্ছে মানে আপনি সামনে ভালো করে পড়তে যাচ্ছেন। আচ্ছা। আ তো এখন আমরা আগামী ক্লাস থেকে এভাবে প্রত্যেকের কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। ভেঙে। আর আগামী ক্লাসে আপনারা শুধু একটা আয়াতে পড়বেন। বুঝে। না বুঝে নয়। ইনশাআল্লাহ। কোনটা হা হচ্ছে, কোনটা হা হচ্ছে, কোনটা আইন হচ্ছে, কোথায় মাদ হচ্ছে, কোথায় গুন্না হচ্ছে। এরকমভাবে বুঝে, না বুঝে না। হামদু, হামদু। আর প্র্যাকটিস করার সিস্টেমটা কি হবে? একটাকে বারবার আল হাম। আবার দুটাকে একসাথে মিলাবেন। হাম, এদিক সেদিক তাকানো না। 10 মিনিট পড়তেছেন, 10 মিনিট এখানে তাকাই পড়বেন। আল হাম দু হরকত দ্রুত। আলহামদু। এমন ভাবে পড়বেন বাসার মানুষ যেন মনে করে যে আমরা পাগল হয়ে গেছেন। বুঝতে পারছেন? মানুষ যেন মনে করে পাগল হয়ে গেছে। ও পাগল হইছে। তাহলে মনে করবেন আপনি সফল। কেন সফলটা বললাম? আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, তুমি এমনভাবে জিকির করো যেন মানুষ দেখে মনে করে তুমি পাগল। বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের একটা হাদিস আছে। তুমি এমনভাবে জিকির করো যেন মানুষ দেখে এটা মনে তো করে তুমি আল্লাহর পাগল হয়ে জন্য গেছো। পাগল না উস্তাদ, দুনিয়ার জন্য না। হ্যাঁ, এটা আল্লাহর জন্য পাগল। একটা হাদিস যে তুমি এমন জিকির করো যে মানুষ যেন তুমি বলে তুমি পাগল হয়ে গেছো। কোরআন তেলাওয়াত তো সর্বোত্তম জিকির হচ্ছে আফদলুজ যিকর। সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আচ্ছা, তো এই একটা আয়াত আপনারা বুঝে পড়বেন। কয়টা মাদ, কয়টা গুন্না, কোথায় হচ্ছে, প্রনাউন্সিয়েশন কিরকম হচ্ছে, আইন, হা। এই বিষয়গুলো খেয়াল করে পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা।